শালার গরিব ছুঁয়ে এত মজার রেসিপিটা আমি বানিয়ে ফেললাম। আর সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমার দেশি মন হঠাৎ করে বিদেশি খাবার খেতে মন চায়, তাই তো আমার এই সিজনে আমি বানিয়ে ফেললাম আম দিয়ে আঠালো ও সরি গাইজ, এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। ফার্স্ট টাইম এটা বানিয়ে এটা কি আমি তো এটার ফ্যান হয়ে গেলাম, তো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করতে চলে এলাম। আর এটা বানানোর জন্য আমার লাগবে অবশ্যই আমটা যেন মিষ্টি হয় সেদিকে খেয়াল রাখবা। আম বাছাই করতে করতে শালা মাথা নষ্ট, কোনটা রেখে কোনটা নেব। অবশেষে এতগুলো আমের মধ্যে এই আমটাই বেছে নিলাম। আশা করি এটা অনেক বেশি মিষ্টি হবে। এই তো এখানে আমি পোলাও চালটাকে পরিমাণ মতো পাড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখবে যাতে অতিরিক্ত না গলে যায়। যাই হোক, এখন লাগবে আমাদের কোকোনাট। আর দেখো কোকোনাটটার ভিতরটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। আর এই কোকোনাটটার দাম অনেক বেশি পড়েছে গাইস। রেসিপির কথা চিন্তা করে এত দাম দিয়ে আমি এই কোকোনাটটা কিনলাম। অরিজিনাল টেস্টটা পেতে হলে কিন্তু অবশ্যই নারকেলের দুধটা ইউজ করতেই হবে। নারকেলের দুধের কারণে কিন্তু খাইতে সেই লেভেলের হবে। কোকোনাট মিল্কটা নেওয়ার পর কিন্তু এরকম একটা কাপে তোমরা নিয়ে নিবা, নিয়ে এক সাইডে রেখে দিবা। আর এই তো আমি এখানে গরুর দুধ নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ দুধ আছে এখানে, তার মধ্যে অ্যাড করে দিলাম ওই কোকোনাট মিল্কটা। আরো দিলাম অল্প পরিমাণের একটু চিনি আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তারপরে সবগুলো উপকরণকে একসাথে ভালো মতো গুটায় নিয়ে চুলাটা অন করে দিব। ও 1 চিমটি লবণও কিন্তু আমি অ্যাড করেছি, সেটা দেখাতে ভুলে গেছিলাম। এই তো এখন চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভালো মতো বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কোনো ওই আসলে এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব, কারণ এটা ঠান্ডা খেতে হয় গায়ে। সেখান থেকে কিছুটা মিল্ক নিয়ে রাইসের সাথে অ্যাড করে ভালো মতো মেখে নিব। তারপর এই তো এরকম একটা ছোট্ট কিউট একটা কাচের বাটি নিয়ে নিবা গাই। আর এটাতে চেপে রাইসটা ভরে নেবা যাতে সার্ভ করতে সুবিধা হয় আর কি। তারপরে আম্মুর ক্যাবিনেট থেকে আরেকটা কাঁচের প্লেট নামিয়ে নিলাম। সো গাইস, সবকিছু তো রেডি করে নিলাম। এবার চলো পাকা আমটাকেও স্লাইস করে কেটে নি। টুস করে ম্যাজিক করে আমটাকে আমি ছিলে নিলাম। এখন সুন্দর মতো পিস করে কেটে নেব। কেটে নেওয়া ডান। এখন রেস্টুরেন্ট স্টাইলে একটু সাজিয়ে নিচ্ছি গাইস। শালার মাছিগুলো এত ডিস্টার্ব করে, যাই হোক। আর এখন খাওয়ার পালা গাইজ। আমি তো আর ওয়েট করতে পারছি না। পাটিটা একটু উপর করে রাইসগুলো সুন্দর মতো প্লেটে ঢেলে নেব। রাইসগুলোর উপরে আরেকটু মিল্ক দিয়ে দিলাম। তারপরে এটার সাথে আমটা এড করে নিলাম আর মুখে দিয়ে দিলাম বিসমিল্লাহ। এত মজা! আরেকবারও খেয়ে দেখি একটু। অনেক বেশি মজা হয়েছে গাইজ। তোমরা যদি রেসিপিটা ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কিন্তু। এত দাম দিয়ে আর রেস্টুরেন্ট থেকে খেতে হবে না, নিজেই আমের এই সিজনে বানিয়ে খাও। রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু।